হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন বাজে সকাল 8টা, বেরোনোর কথা ছিল 5টায়। অলরেডি আমরা 3 ঘন্টা লেট। তো কোথায় যাচ্ছি সেটা আই থিঙ্ক তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। তো চলো জার্নি কন্টিনিউ করা যাক। আমার গাড়ি কোল্ড স্টার্ট হচ্ছে। তো চলো তাহলে আমরা এখন বেরোই। Guys, আমরা অলমোস্ট 70 কিলোমিটার চলে এসেছি। আর এখন যেখানটা দাঁড়িয়ে আছি সেটা তোমরা আগেও আমাদের অনেক ব্লগে দেখেছো। তো ওটা সেই রোডই। তো ওই কারণে আর অ্যাকচুয়ালি এই জায়গাটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো 70 কিলোমিটার মতো তো চলে এসেছি, তাই ভাবলাম যে গাড়িটা লক করতে ভুলে গেছি। অবশ্য অটোমেটিক হয়ে যায়, তবু ফালতু রিস্ক নিয়ে তো লাভ নেই। তো এটা কি একটা স্পট মতো লাগছে গাড়িতে, দেখে আসি না। তো যাই হোক, তো এখানে এসে না ছায়া। তো যাই হোক, এখানে এলাম, এসে একটু চা কফি খাবো। চা কফি খেয়ে টেয়ে তারপর একটু রেস্টরুম যাওয়ার আছে। দেন এগেন উইল কন্টিনিউ। তো বেশি ব্রেক নেবো না, এবার ইচ্ছা আছে পরেরটা অ্যারাউন্ড 150 to 200 কিলোমিটার যাওয়ার পরেই দাঁড়াবো। তো যাই, দেখো সামনে প্রিয়াঙ্কা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, কফি। তো এখন আমার উদ্দেশ্য হচ্ছে ওয়াশরুম। চলো যাই, আগে তাড়াতাড়ি হালকা হয়ে আসি। সো গাইজ, আমরা এখন ব্রেকফাস্ট অলরেডি করার জন্য বসে পড়েছি। আর কিছু খাবার অলরেডি চলেই আসছে। অ্যাজ ইউজুয়াল এসআর ক্যাফে আমি রিলস দেখছিলাম। অ্যান্ড প্রিয়াঙ্কা মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে, ওইদিকে আকাশদা মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে, এডিটিং চলছে। আর আপাতত আমাদের স্যান্ডউইচ এসছে। বাকি খাবার আর কি অর্ডার করা ছিল, আলু পরোটা। আলুর পরোটা এখনো আসেনি। আমরা এখন আলুর পরোটার জন্য ওয়েট করছি, ততক্ষণে স্যান্ডউইচটা ছাটিয়ে নিই। সো গাইজ, চলে এসছে আমাদের আলু পরোটা। এই হচ্ছে আলু পরোটা। স্যান্ডউইচ প্রিয়াঙ্কা অলরেডি স্টার্ট করে দিয়েছে, এবার আমি স্টার্ট করব। আর মোটামুটি বেশি দাঁড়ানো যাবে না, আমার তাড়াতাড়ি যেতে হবে। অলরেডি 10টা 10 হয়ে গেছে। তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা বেরোই রাস্তায়, তারপরে আবার যদি কিছু দেখানোর মতো থাকে তাহলে তোমাদের দেখাবো। সো গাইজ, আমরা প্রায় অনেকটাই চলে এসেছি। আমরা ব্রেক কমপ্লিট করার পর থেকে অ্যারাউন্ড 55 কিলোমিটার আমরা চলে এসেছি। অ্যান্ড রাস্তাটা তো পুরো চুমু রাস্তা। আই থিঙ্ক এটা হোয়াইট টপ সিমেন্টের রাস্তা, ওই রকমই লাগছে। এটা ঘ্যামা রাস্তা, তবে এইদিকে ভাই গরম আছে। এইদিকে গরম আছে, আর রোদের তাপটা হাতে পড়ছে, মনে হচ্ছে না হাত ফাত জ্বালিয়ে দেবে, এরকম পরিস্থিতি। তো এখানে আকাশদা বসে আছে, আর পেছনে প্রিয়াঙ্কা ঘুমাচ্ছে। এই মোটেও না। তো দেখেন আশেপাশের গাছগুলো খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এই রাস্তাটা খুব সাজানো, দারুণ দারুণ। বলো বলো। তো এই রাস্তায় গাড়ি চালিয়ে মজাও আছে মোটামুটি। আমি 110 ইউজ করছি, বেশি তাড়াহুড়ো করছি না, নর্মাল, কারণ মাইলেজটাও দরকার। তো সেই কারণে হালকা পাতলা স্বল্পভদ্রভাবে আমি যাচ্ছি। আর 114 দেখো কিছু তো একটা হয়েছে, কেউ কাউকে তো ধাক্কা মেরেছে, চুমু তো কেউ কাউকে খেয়েছে ভাই। আচ্ছা, চেম্বার ফেটে গেছে। ও হো ভাই সাহেব, দেখো জুতো পড়ে আছে, রক্ত। ও হো गाइस, देखो स्लीपर पड़े। आहा शिट यार, यानी कुछ तो हुआ है भाई आशे-पाशे। ও হো এখানে দেখো गाइस, স্লিপার পড়ে। শিট, ये देखो गाइस, স্লিপার পড়ে। ওরে বাপ রে বাপ, দেখো गाइस গাড়ির অবস্থা দেখো, গাড়ির অবস্থা দেখো गाइस। ও শিট, আরে यार, রেন্টাল কারে ফুল ওয়াট মা বোন এক হয়ে গেছে রেন্টাল কারে ভাই। সিরিয়াসলি আর এইসব জিনিস দেখলে না সত্যি খারাপ লাগে। কিছু করার নেই, রাস্তায় হলে এভরিথিং ইজ আনপ্রেডিক্টেবল ভাই, নাথিং টু ডু। তো আমার পার্সোনাল ড্রাইভার প্রায় 150 কিলোমিটার চলে এসছে। আর এই যে আমার দাদা, এরা এখন গাড়িতে রিল বানাতে বানাতে এলো, পরে তোমরা সেটা দেখতে পাবে।
তো ওই জন্য এখন আবার একটু হল্ট। এখন এখানে হেরিটেজ বলে মতলব হেরিটেজ কোম্পানির লস্যি আছে। আমি আগের বার যখন আমার ভাই ভেলোর থাকে তো সেখানে আমি গেছিলাম যখন, তখন এই হেরিটেজ এখান থেকে খেয়েছিলাম লস্যি। দারুণ লস্যি, তোমরা কোনো সময় কেউ আসলে টেস্ট করো। তো আমি এই হেরিটেজ এটা দেখেই আবারও দাঁড়ালাম, চল খাই লস্যি। এবার লস্যি খাবো গাইস, লস্যি। এই যে চলে গেছে। কি জিজ্ঞেস করছো, কিছু বুঝতে পারছে? নো লস্যি। আমি এখন খাচ্ছি स्ट्रॉबेरी मिल्क। तो इसको ऐसे लेने का, ऐसे झुकाने का, ऐसे तोड़ने का सिल, उसके बाद ये देखो ये सिल फिर से फोड़ने का, ठीक है, एंड उसके बाद ऐसे पीने का। और इसके बाद मिलते हैं ब्रेक के बाद। एक बार बोलो। मिलते हैं ब्रेक के बाद। তো আমি পেয়ে গেছি এখানে আমার ম্যাঙ্গো লস্যি, ওরা খেয়েছে স্ট্রবেরি শেক, দেখেই নিয়েছো, আর আমি নিয়ে নিয়েছি এখান থেকে। তো আমার ফোনে বলছে কথা, আর ওইদিকে হয়তো কোথাও দাদা আছে, কোথাও আনাচে কানাচে দাঁড়িয়ে। তো এটা আমরা চলে এসেছি এখন অন্ধ্রপ্রদেশ। দেখো কি দারুণ লাগছে আকাশটা, আর তেমনি গরম, মা গো মা, বিরাট গরম, বিরাট। তো গাইজ আমি এখন একটু রেস্টিং মোডে আছি। একজন রিল বানাচ্ছে আর এখানে প্রিয়াঙ্কা দাঁড়িয়ে কিছু একটা খাচ্ছে। ওই দেখো কিছু একটা ম্যাঙ্গো ফ্যাঙ্গো কিছু একটা খাচ্ছে জুস। আর ওইখানে রিল বানাচ্ছে না, এডিট করছে। আর আমি এখানে বসে শান্তি পিস 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 পিস। তো ঠিক আছে চলো গাইজ, অ্যাকচুয়ালি ফাটা চোরা গরম। দেখো আমরা গাড়িটা রোদে দাঁড়িয়ে আছে, বেশিক্ষণ দাঁড় করানো যাবে না, আবার গরম হয়ে যাবে, বেরোবো। এইদিকে চলে যাচ্ছে হচ্ছে চিত্তুর, চেন্নাই, আর বাঁদিকে হচ্ছে তিরুপতি। তো আমরা এই পাশ থেকে এলাম, এই রোড দিয়ে এলাম, এসে নিচ থেকে এই রোডটা নিচ্ছি। তো চলো, অলমোস্ট এখন 1টা বাজে যাই, বেরোই, আমাদের অনেকই লেট হয়ে গেছে। সো গাইজ আকাশের মেঘগুলো দেখো, দেখে মনে হচ্ছে না যে আকাশের তুলো ভেসে বেড়াচ্ছে? কি সুন্দর লাগছে, যেমন আকাশের কালার তেমন মেঘ, পুরো মনে হচ্ছে না সেই আমাদের কলকাতা শরৎকালের মতো একটা ভাব, তাই না? একদম। ওদিকে পাহাড়টা দেখ। ও ইনি এখনো জেগে আছেন? তুই দেখি কোথায় আমি ঘুমাই না গাইস, সারাক্ষণ মুম্বাই যাওয়ার সময় পুরো ওই ব্যাক সিটে। আরে ওটা তো আমি অন ডিউটিতে ছিলাম না, আজকে তো অফ ডিউটিতে আছি না, একটু হয় হয়ে যায়। So guys, look at the view, man. Look at the view. এখানে সবকিছুই ঠিক ছিল, শুধু একটা জিনিস বাদ দিয়ে, কি বলো? Yes. ওটা বাদ হলো কিভাবে তাহলে? গরম ছাড়া বাকি এখানটা যদি একটু ঠান্ডা থাকতো, একদম পারফেক্ট হিল স্টেশন হয়ে যেত। কারণ ব্যাঙ্গালোরের থেকে বেশি দূরও ছিল না, হেভি মজা হতো। কিন্তু এখানে মারাত্মক গরম ভাই, মারাত্মক গরম। So guys, we reached Tirupati around 40-45 minutes back. তো দাঁড়িয়ে একটু ব্রেক নিলাম, দেন এবার হোটেল দেখার পালা। তো এখানে হোটেল দেখতে এসেছি, এই আমার বাঁ পাশে হোটেল। আকাশদা গেছে ভেতরে দেখতে, রুম পছন্দ হলে ঢুকবো, কারণ মেন হচ্ছে আমাদের পার্কিং পেলে আমাদের আর কোনো সমস্যা নেই। তো মেন জিনিস হচ্ছে পার্কিং আমাদের। অ্যান্ড গাইজ আমরা যেখানটায় রয়েছি এটা হচ্ছে রেলওয়ে স্টেশন কিনা জানি না, তবে ট্রেন তো এখান থেকে দেখা যাচ্ছে। দেখো আমি জুম করে দেখাচ্ছি, দেখো ট্রেন দেখা যাচ্ছে একদম সামনেই, জাস্ট সামনেই। তো লোকেশনটা বেশ মই, তখন দেখা যাক, ওরা দেখে আসুক রুম পায় কি না পায়। তো গাইজ আমাদের এখন খাবার চলে এসছে, আমরা অনলাইনে অর্ডার করলাম, কারণ আর বেরোতে পারছি না, ভাল লাগছে না। তো যাই হোক, কি আছে মেনুতে আজকে? মেনুতে হলো ভেজ ফ্রাইড রাইস, তারপরে মাশরুম মাঞ্চুরিয়ান, আর হলো পনির মশলা। এই হচ্ছে পনির মশলা, ওই হচ্ছে মাশরুম মাঞ্চুরিয়ান। মনেই করতে পারছে না যে কি অর্ডার দিয়েছে। তো চলো গাইজ আমরা খেয়ে দিয়ে নি, তারপরে
একটুখানি ঘুম টুম দিয়ে তারপরে আবার বেরোতে হবে। না খাবার ভালো দেখে যা মনে হচ্ছে, গন্ধ তো ভালোই বেরোচ্ছে। ডাক, গন্ধ তো ভালো বেরোচ্ছে, এবার খেয়ে দেখি। দেখতে ভালো, তাহলে কি ভালো? নিশ্চয়ই ভালো। তো গাইজ নাও আমরা রেডি মন্দিরে যাওয়ার জন্য। অ্যান্ড সাদা দেখে তোমরা কি কিছু বুঝতে পারছো? সো গাইজ আমরা পুরো সাউথের ট্র্যাডিশনাল ড্রেসে কমপ্লিটলি রেডি হয়েছি। সামনে এই যে আছে দেখো, আমি তোমাদেরকে পুরো দেখাচ্ছি একদম পুরো। ওহো ওহো হো গাইস, যেটা হলো আমার লুক, দেখো এই হচ্ছে আমার লুক। তো গাইস চলো আমরা এখন বেরোই, এখন যাব মন্দিরের দিকে। আমাদের 10টার সময় মানে আর কি স্লট বুকিং রয়েছে, তো এবার বেরোবো। তো চলো বেরোই তাহলে এখন। সো গাইস আমরা এখন যাচ্ছি তিরুমালার উদ্দেশ্যে। অ্যান্ড ভাই গেট ফেট গুলো দেখো কি মাস্ত লাগছে, খুব সুন্দর ডেকোরেশন করেছে, খুব সুন্দর সাজিয়ে গুছিয়েছে। এখন এখানে সিকিউরিটি চেক পয়েন্ট আছে, তো সিকিউরিটি চেক পয়েন্টের দিকেই আমরা যাচ্ছি। সিকিউরিটি চেক পয়েন্ট করে সোজা ওপরে শ্রীরঙ্গপট্টনম। তো এই হচ্ছে টোল প্লাজা অ্যান্ড সিকিউরিটি চেক প্লেস। তো এখন যাচ্ছি আমরা উপরের দিকে। এখানে টুকটাক বাস টার্ভিসও আছে দেখছি। এখানে কিন্তু বাস টার্ভিসও রয়েছে। এখন সিকিউরিটি চেকটা কোথায় হবে আমাদের? এখানে হবে কি কোথায় হবে? সামনে মনে হবে, এখানে দেখো পুরো ম্যাপে রেড হয়ে। এক কাজ করি আমরা সিকিউরিটি সেই। হ্যাঁ ঠিক আছে, চলো লেটস গো। আমরা সিকিউরিটি গাইস, এখানে টোল প্লাজাটা দেখো গাইস, মনে হচ্ছে না এটা পুরো মহল। দেখো মনে হচ্ছে না এটা মহল, রাজবাড়ি প্রাসাদের মধ্যে আমরা ঢুকতে চলেছি। দেখো জাস্ট সি, সিরিয়াসলি গাইস, মানে এটা পুরো আলাদাই ভাই। কি এটা? সপ্তাগিরি চেক পয়েন্ট ভাই, অসম ভাই, অসম। এখানে এখন সিকিউরিটি চেক ফেক হলো, পুরো গাড়ি একদম চিরুনি তল্লাশি হলো, যাতে তুমি কোনো মাদকদ্রব্য বা অন্য কিছু না নিয়ে উপরে যেতে পারো। অ্যান্ড এই পাশে লাইনে ছেলেদের এবং মেয়েদের চেকিং আছে, সেখানে গেল। এই দাদা এখন এলো চেকিং করে। সব চেকিং ডান, আমাদের সবকিছু ডান, একদম পকাপক সব, একদম ঝকাঝক। ঝকাঝক ভিজে তো গাবা খাচ্ছে। হ্যাঁ চলো চলো লেটস গো। তো গাইজ আমাদের মন্দির দর্শন কমপ্লিট অ্যান্ড আমরা সবাই টায়ার্ড। ঘড়িতে বাজে প্রায় 2টো। শুনেছি যে এখন নাকি নাপ দেয় না, দেবে 3টের পর। তো তবু একটু এগিয়ে গিয়ে দেখি নাপদের দেয় কি দেয় না। অ্যান্ড বাইরের দিকে দেখো পুরো মেঘ আর মেঘ ভেসে বেড়াচ্ছে চারিদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে। আর পেছনে একজন ঝাঁপ ফেলে দিয়েছে। না গাইস, এই যে ভিক্টরি হোঙ্গে কামিয়াব। চলো দেখা যাক। তো গাইজ দেখো, আমরা বেরিয়ে পড়েছিলাম যেটা তোমাদের বললাম, কিন্তু রাস্তায় এরকম সব গাড়ির লাইন লেগে গেছে। 3টের আগে রাস্তা খুলবে না। আর দাদা এখানে ফেলে দিয়েছে ঝাঁপ, আর তমাল এখানে ফুললি টায়ার্ড, আমিও টায়ার্ড। তো চলো হোটেলে গিয়ে কথা বলবো আবার। তো হাই গাইজ, গুড মর্নিং ফ্রম তিরুপতি। তো অ্যাকচুয়ালি কালকে যা টায়ার্ড হয়ে গেছিলাম, তারপরে আর তোমাদের ব্লগ কিছু করে দেখানো হয়নি, কখন ফিরেছি না ফিরেছি। তো যাই হোক, আমরা ফিরেছি হোটেলে অ্যারাউন্ড 4 o'clock মর্নিং, আর্লি ইন দ্য মর্নিং। অ্যান্ড এখন ঘড়িতে বাজে অ্যারাউন্ড 11:30। তো আমরা এখন বেরিয়ে গেছি টুয়ার্ডস ব্যাঙ্গালোর। অ্যান্ড এখানে একটু দাঁড়িয়েছি আমরা খাবারের জন্য। প্রিয়াঙ্কা এদিকে আকাশদা দাঁড়িয়ে প্রকৃতি দেখছি, প্রকৃতি। তো যাই হোক, চলো গাইস, ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড দেখা হবে নেক্সট ব্লগে। চলো টাটা, বাই বাই।